হর্তকি বয়রা সোনা পাতা অর্জুন সাল চামের বিশি শিমুলের মূল হস্তিপালা শতমূল দাঁতমূলি তালমূল উলট কমল অশ্বগন্ধা কালো জিরা বুই কুমড়া আলকুশির বীজ আমের বিশি জামের বিশি তেঁতুলের বিশি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ছোট্ট একটি ভাসমান দোকানের মধ্যে আছি। ভাসমান এজন্যই বলছি আমি, কারণ উনি নির্দিষ্ট কোনো দোকান নেই উনার, উনি ভাসমান ভাবেই বিভিন্ন সময় আমি দেখেছি বিভিন্ন জায়গাতে দোকান ধরে থাকেন। তো মূলত যে বিষয়টা হচ্ছে উনি বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে থাকেন। আমি লক্ষ্য করতে পারলাম একদম বীজ থেকে শুরু করে এই যে বিভিন্ন শাকসবজির বীজ থেকে শুরু করে কিছু কিছু কবিরাজির জিনিস উনি বিক্রি করে থাকেন। এমনকি গ্রাম অঞ্চলে যে বিষয় জিনিসগুলা ব্যবহার হয়ে থাকে, এই যে নজর গুটা বলে এটাকে, এটাকে অনেকেই হয়তো চিনে থাকবেন, যারা গ্রাম অঞ্চলে থাকেন, কিংবা অনেকেই চিনবেন। এটা তো করি না, করি, এগুলাকে নজর গুটা বলে। বাচ্চাদের গলায় এগুলা পরানো হয়। অনেকেই শহরে যারা আছেন আপনারা হয়তো নাও চিনতে পারেন, কিন্তু গ্রামের এলাকা যারা থাকেন আপনারা অবশ্যই চিনতে পারবেন। এটাকে বলে নজর গুটা। তো নজর গুটা গুলো আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাই, নজর গুটা যদি বাচ্চাদের গলায় পরিয়ে দেওয়া হয় তাহলে উপকারিতাটা কি হয়? নজর লাগে না, জিনা দলে বুতো দলে মিক্সি দলে উফরি সমস্যা থাকলে বা নজর লাগা থাকে মুক্ত থাকে, যে পরে দেওয়া হয়। আয়াতুল কুরসি হাত নামা সূরা হাসদে এটা পড়ে দেওয়া হয়, পড়ে দিলে মানে বাচ্চারা সুস্থ থাকে, রাতে ডরায় না, ভয় পায় না, চিৎকার দেয় না, দাঁত কট করে দাঁত কামড়ায় না, বিছানাতে প্রস্রাব করে না, এমনিতে নজর লাগে না, সন্তানরা ভালো থাকে। এগুলা নিয়ে আবার পইরা তারপরে গলা ভরাইতে হয়, তো পড়বে কে? আমি পড়লেও হবে, আপনি পড়লেও হবে, যে কোনো জন্য পড়লেই হবে, বিশ্বাসের সাথে পড়তে হবে, পড়লে ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, তো এই যে কোরআনের আয়াত সূরা পরে এইগুলা গলায় দিলে রোগ মুক্ত থাকবে, মুক্ত থাকবে ইনশাল্লাহ, বাচ্চারা কানবে না, ডরাইবে না, ভয় পাইবে না। এই কথাটা তো আসলে অনেক পুরনো প্রথা, এটা তো অনেক পুরনো। এখন যে আপনি কতদিন ধরে এগুলা বিক্রি করতেছেন বা এই ব্যবসার সাথে আছে? আজকে 14 বছর ধরে করতেছি। 14 বছর। দেশিংপুর। আমরা যদি আপনাকে প্রশ্ন করি যে আজ থেকে 10 বছর আগে এইগুলা কেমন বিক্রি হতো আর এখন কেমন বিক্রি হচ্ছে, মানে এই বিষয়টা জানতে চাচ্ছি। যে এগুলা তো আসলে অনেকে বিশ্বাস করে না, বা অনেকে এগুলা গলায় পড়তে চায় না, বা আর একটা বিষয় আছে, এখানে একটা দ্বন্দ্ব আছে যে এই যে এগুলা তাপ জাতি যে বিষয়টা নিয়ে অনেক ধর্মের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে। তো এই বিষয়টা কি বর্তমানে কমে গেছে নাকি আগের মতোই আছে? মানে আগের চেয়ে অনেকটা কমে গেছে গা। এই বিশ্বাস দীর্ঘ যাদের আছে, যাদের মানে কোরআন শিক্ষা আছে, তাদের সূরা আয়াত বেড়ে ফু দিলে চলে, এগুলি দিতে হয় না। যারা জানে না তাদের জন্য মানে এগুলি দেওয়া হয়। আর উপযুক্ত ছেলে মেয়ের মা বাবা যদি কোরআন শরীফ শিক্ষা করা থাকে, তাহলে সূরা হাসরা হাতনামা আয়াতুল কুরসি 4 কুল পড়ে ফু দিলে বাচ্চাদের জন্য যথেষ্ট হয়। যারা জানা নাই তাদের জন্য এগুলো মানে ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, আমরা দেখালাম একটা জিনিস, মাত্র একটা পণ্য দেখালাম উনি যে বিক্রি করে থাকেন। এবারে যদি একটু যাই, বিক্রি করেন কিংবা এই যে বীজ বলছিলাম আপনাকে, লাউ কুমড়ো সহ একদম প্রত্যেকটা শাকসবজির বীজ উনি বিক্রি করেন। এবং এখানে দেখতে পাচ্ছি একটা বহুল বহুল উপকারী একটা জিনিস, হরিতকি। হরতকি অনেকে চিনে থাকবেন। হরতকি আপনার কাছ থেকে একটু জানতে চাই, হরতকির উপকারিতাটা কি কি, হরতকি খেলে কি হয়? এটা খাইলে মুখে রুচি হয়, গ্যাস্ট্রিক, পেটের ব্যথা, গলা বুক জ্বালা পোড়া করলে, পায়খানা ক্লিয়ার না হলে, বদ হজম থাকলে, পেট ফুলে গেলে গায়ে, এটা ভিজায় পানি খাইলে ভালো হয়। এমনিতে চকলেটের মতো চাবাই খাইতে পারে, বা ভিজায় পানি খাইলে ইনশাল্লাহ ভালো থাকে, পায়খানা ক্লিয়ার হয়, পেটে কোনো ট্রাবল হয় না। তো এগুলা যে আপনি বলতেছেন আসলে তো এগুলা প্রাকৃতিক, একদম সরাসরি প্রাকৃতিক, ন্যাচারাল। তো এগুলা যদি খায় কেউ তাহলে কি আর ঔষধের প্রয়োজনীয়তা পড়বে না? আশা করি ইনশাল্লাহ ওষুধ লাগবে না, এগুলি যদি ঠিক মতো খায়, নিয়মিত খাইলে ওষুধ লাগবে না। ওষুধ তো এগুলি দিয়ে তৈরি করা হয়, এটা যেমন মেশিনে তৈরি করে পরে ওষুধ দেওয়া বোতলের মধ্যে ডাস্ট করে মানে বানায়, ওষুধ দিয়ে রাখে যাতে গরমে নষ্ট না হয়। এগুলি যেমন চাকতর আপনার নিজে সেচে ভিজে পানি খাইলেন, এগুলি খাইতে হইলে আপনার বোতল খাইতে হবে না। এই ধরনের ভেষজ ঔষধ আর আপনি কি কি বিক্রি করেন? আপনার কাছে আর কি কি আছে? আমলকি আছে, হর্তকি বয়রা সোনা পাতা অর্জুন সাল চামের বিশি শিমুলের মূল হস্তিপালা শতমূল দাঁতমূলি তালমূল উলট কমল অশ্বগন্ধা কালো জিরা বুই কুমড়া আলকুশির বীজ আমের বিশি জামের বিশি তেঁতুলের বিশি তুকমা আছে, ইসবগুল আছে, তালমাকনা আছে, হালিম দানা আছে, পোস্ত দানা আছে, শাহী তিল আছে, কাশ্মীরি তিল আছে, সাগরের ফেনা আছে, বিভিন্ন আইটেম দিয়ে মানে ওষুধ তৈরি করা হয় আর কি। ইচ্ছা করলে আপনি নিজে ঘরে বইয়া তৈরি করে খাইতে পারবেন। প্রক্রিয়া আপনি শিখিয়ে দিবেন? এগুলো আপনার কাছ থেকে নিলে ঘরে বৈশা ঘরে বসে আপনি নিজে কইরা খাইতে পারবেন, আমার কাছেও আসতে হবে না। তো আপনি যাদের কাছে এগুলা বিক্রি করেন, এমনকি কেউ বলছে যে আসলে খাওয়ার পরে উপকৃত হয়েছে, এমনকি কেউ আসছে আপনার কাছে? হ্যাঁ, এগুলি যারা
খায় তো তারাই খাবে, যারা খাইছে না তারাও খাইতে পারবে, খাইলে কোনো ক্ষতি হবে না, এর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ক্ষতি নাই, গাছের মধ্যে কোনো ক্ষতি নাই, কিন্তু খাবার একটা নিয়মিত আছে, কতটুকু কত পরিমাণ খাইতে হবে, নিয়মিত পরিমাণ মতো জানলে নিয়মিত খাইলে ইনশাল্লাহ ওষুধ ভালো হবে, রোগও ভালো হবে, নিয়মিত ওষুধ খাইতে খাইতে পারলে স্বাস্থ্য সেরা ইনশাল্লাহ ভালো হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আসলে আমি আরো কিছুক্ষণ কথা বলতাম, কিন্তু যেভাবে বসে আছি অনেক কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমরা দেখতে পারলাম উনি আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে থাকেন। আমরা যদি একটু সাগরকে রিকোয়েস্ট করবো একটু দেখানোর জন্য এই বিষয়গুলো, ওনার কাছে আরো অনেক ধরনের জিনিসপত্র আছে। তো যাই হোক, আমরা সময় স্বল্পতার জন্য আর আমরা বেশি লম্বা করতে চাচ্ছি না ভিডিওটি। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।